হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। বাকিরা আছো? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। সালাম। বাকিরা? সুমাইয়া আক্তার আছো? আরেফিন আলম? আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। নাজনীন? জি ভাইয়া আছি। সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারিয়াম বিনতে সালাম আছো? স্যার আসসালামু আলাইকুম। সালাম। আচ্ছা, তারপরে বাকিরা নাজনীন, ইকরা, সামিয়া আছে? জি ভাইয়া। জি ভাইয়া। ফাহমিদা আক্তার? আসসালামু আলাইকুম ভাইয়া। সালাম। ফাহমিদা আক্তার, মাহা, রিমু আছো? নুসরাত জাহান? জি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। সালাম। আমি তাহমিনা হক? অ্যান্ড্রয়েড ব্লু ড্রয়েড, এটা কি নাম কি করো? অ্যান্ড্রয়েড ব্লু ড্রয়েড। সুস্মিতা দাস আছো? ওকে, আমরা লাস্ট ক্লাসে কি পড়ছিলাম বলো? ফ্লোচার্ট ইউজ করেছিলেন 22 নাম্বার প্রজেক্ট করছি, তাই তো? জি ভাইয়া। লাস্ট কটা করছিলাম এটা? 3 to the power 0 plus 3 to the power 1 plus 3 to the power 3 square plus dot dot plus 3 to the power n. ওকে, ভাইয়া, জি বলো। হ্যাঁ আমি তো আজকে নিউ ক্লাস করতেছি, মানে অনলাইনের এখানে আর কি। তো আমার ভাইয়া করে কথা বলছিল আপনার সাথে। তো আমি প্রিভিয়াস ক্লাসগুলো কিভাবে পাবো? হোয়াটসঅ্যাপে মেসেজ দিও, তাহলে আমি দিয়ে দিব ভিডিওগুলো। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা লাস্ট এটা করছিলাম 1 প্লাস 22 নাম্বার ফ্লোচার্ট করছিলাম 1 প্লাস 3 প্লাস 9, এটা না? জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে, আজকে আমরা 23 নাম্বার ফ্লোচার্ট করব। 23 নাম্বার ফ্লোচার্টে 23 নাম্বার ফ্লোচার্টে তোমরা যেটা করবা, স্কয়ার তো করছি, স্কয়ার করছি, তারপর পাওয়ার করছি, আচ্ছা এটা একটু করো। আসি এই ফ্লোচার্ট একটু করো। 23 নম্বরে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 80 এই সিরিজের যোগফল নির্ণয়ের জন্য ফ্লোচার্ট একটু করো। আগের ফ্লোচার্টটা আগের এই যে 22 নাম্বার ফ্লোচার্টটা যেমন 23 নাম্বার ফ্লোচার্টটা এমন একই রকম হবে, শুধুমাত্র একটু একটু পরিবর্তন হবে। পরিবর্তনটা কি কি হবে একটু দেখো।
এখানে দেখো তোমরা যে সিরিজে কি কি পরিবর্তন আছে, পরিবর্তনটা করো। ভাইয়া করা শেষ। শেষ? আচ্ছা আচ্ছা। ভাইয়া করছি। ওকে, তাহলে আসো এখানে আমরা এই 22 নাম্বার ফ্লোচার্টে যেটা দেওয়া আছে এখানে আমরা কি কি চেঞ্জ করব বলো, শুরু থেকে বলো। ইনপুট চেঞ্জ করব। ইনপুট ইনপুট 80 হবে এখানে। ইনপুট 80 হবে কেন? এখানে শেষ তো 80 আছে। 80 তো বলে দিচ্ছে আমাকে। ইনপুট তো যখন আমরা জানবো না যে এখানে আমরা কত নিব, তখন আমরা এটাকে ইনপুট নিব। যে কোনো মান এখানে আমরা যখন একটা চলক থাকবে, চলকের মানটা কত হবে সেটা ইনপুট নিতে হবে আমাদের। এখানে আমাকে বলে দিচ্ছে 80 পর্যন্ত যোগ করবো, তাই আমরা এখানে ইনপুটের গড়টা হবে না, ইনপুট হবে না এখানে। কারণ আমরা তো জানি শুধুমাত্র চলকের ইনপুট হয়। যেমন তোমরা যে করছো পাই আর স্কয়ার বৃত্তের ক্ষেত্রফল, এখানে শুধু পাই তো আর ইনপুট হয় না, আর ইনপুট দিছিলাম, তাই না? তাহলে এখানে ইনপুট কি হবে? ইনপুট থাকবে না। ইনপুট থাকবে না। ইনপুট থাকবে না, यस ইনপুট থাকবে না। আমরা সরাসরি স্টার্টের পরে শুরুর পর আমরা সরাসরি ইনপুটটা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে সাম সমান 0 তে চলে গেলাম এবং আই সমান কত হবে? 2 2 কেন? প্রথম তো 2 দিয়ে। এই সিরিজটা শুরু হয়েছে 2 দিয়ে, তাই আই সমান 2। আই মানে ইনিশিয়াল বা শুরু। তারপর কি লিখবা? সাম সমান সাম প্লাস আই। আই সাম সমান সাম প্লাস আই। এখানে তো কোনো স্কয়ার নাই বা কিউব নাই, কিছুই নেই। এখানে প্রত্যেকটা মান সিঙ্গেল। 2 প্লাস 4 প্লাস 6 প্রত্যেকটা মান যোগ হবে। সাম সমান সাম প্লাস আই। তারপরে I equal to I plus 2. আই ইকুয়াল টু আই প্লাস 2। 2 কেন? আই ইকুয়াল টু আই প্লাস 2 কেন? প্রত্যেক 2 করে বাড়বে। কারণ 2 করে বাড়তেছে। প্রত্যেকটা মান এই সিরিজের প্রত্যেকটা মান 2 করে বাড়ছে। যেমন প্রথমে 2, তারপরে 4, তারপরে 6, প্রত্যেকটা মান 2 করে বাড়ছে। i ইকুয়ালস টু i প্লাস 2। তারপর আমরা চেক করব ইফ যদি i লেস ইকুয়াল কত হবে? এখানে n পার হবে না, এখানে গিয়ে 80 লিখতে হবে। আমরা চেক করব 80 থেকে যতক্ষণ ছোট হবে ততক্ষণ সেখানে যোগ করব। যোগ করে আবার i এর মানটা 2 বাড়াই আবার চেক করব, ইয়েস হলে আবার উপরে যাবে, আর নো হলে প্রিন্ট সাম তারপরে স্টপ। ঠিক আছে? বাকি সব ঠিক থাকবে। প্রিন্ট সাম তারপরে স্টপ। ওকে, এখন তোমরা এটার অ্যালগরিদমটা একটু লিখো। অ্যালগরিদম এই ফ্লোচার্টটা দেখে দেখে অ্যালগরিদমটা লিখো।
লিখছো অ্যালগরিদমটা? জি ভাইয়া লিখছি। বলো একটু বলো। ধাপ 1 প্রোগ্রাম শুরু করি, ধাপ 2 সাম ইকুয়াল টু 0 i ইকুয়াল টু 2 ধরে নেই, ধরে ধাপ নিই, 3 সাম ইকুয়াল টু সাম প্লাস i নির্ণয় করি, ধাপ 4 i ইকুয়াল টু i প্লাস 2 নির্ণয় করি, ধাপ 5 যদি i লেস অর ইকুয়াল 80 সত্য হয় তাহলে ধাপ 3 এ যাই, ধাপ 6 যদি i লেস অর ইকুয়াল 80 মিথ্যা হয় তাহলে সামের মান ছাপাই, প্রোগ্রাম শেষ করি। ধাপ কটা আছে তাহলে টোটাল? 4টা। 7টা ধাপ, তাই না? এটাতে একটা ধাপ তো 7। বাদ, n এর মান ইনপুট নিয়ে যে ধাপটা ছিল আমাদের, ওই ধাপটা তো বাদ জি যাবে। ভাইয়া। অ্যালগরিদম হচ্ছে জাস্ট ফ্লোচার্টটা দেখে দেখে জাস্ট ব্যাখ্যা লিখবে আর কি। যেমন ধাপ 1 প্রোগ্রাম শুরু করি, ধাপ 2 হচ্ছে সাম সমান 0 ও i সমান 2 ধরে নিই, ধাপ 3 হবে সাম সমান সাম প্লাস i নির্ণয় করি, ধাপ 4 হবে i 1 2 3 4 হ্যাঁ i ইকুয়াল টু i প্লাস 2 নির্ণয় করি, ধাপ 6 লিখবা যদি i লেস ইকুয়াল 80 সত্য হয় তাহলে 3 নং ধাপে যাই, ধাপ কত হবে 6 লিখবা যদি i লেস ইকুয়াল 80 মিথ্যা হয় তাহলে সামের মান ছাপাই, ইয়েস মানে সত্য, নো মানে মিথ্যা। ধাপ 7 হবে তোমার প্রোগ্রাম শেষ করি। টোটাল 7টা ধাপ। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি নেক্সট ফ্লোচার্ট 24। ফ্লোচার্ট 24 যেটা, ফ্লোচার্ট 24 এ আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটা একটু করো, 10 যোগ 9 যোগ 8 যোগ 10 এটা একটু করো, 24 নম্বরে একটু করো। দশ যোগ 9 যোগ 8 যোগ ডট ডট n। ভাইয়া করছি। আচ্ছা, বাকিদের কি অবস্থা? এখানে তো ইনপুট লাগবে কারণ এখানে তো n আছে, ইনপুট n হবে। এখানে তো ইনপুট হবে তাই না, ইনপুট n আছে। জি ভাইয়া। ইনপুট দিয়ে দিলাম। ওকে, এখন বলো আমরা এখানে কি কি চেঞ্জ করলে আমাদের সিরিজের সাথে ফ্লোচার্টের সমন্বয়টা হবে? ফ্লোচার্টের সাথে i এর মানটা চেঞ্জ করলেই এর হবে। মান চেঞ্জ হয়ে তারপর i এর মানটা চেঞ্জ করতে হবে। i এর মানটা কত দিতে হবে? 10 10 দিতে হবে, 10 কারণ 10 থেকে শুরু হয়েছে তাই না? জি। তারপরে i - 1 i - 1
সাম সমান সাম মাইনাস 1 হবে না, সাম মাইনাস 1 হবে। সাম সমান সাম সাম মাইনাস 1। না ভাইয়া সাম প্লাস আই হবে। সাম ইকুয়াল টু সাম প্লাস আই হবে। হ্যাঁ এটা ভাই সাম প্লাস হবে, মাইনাস হবে তো তোমার যদি এমন থাকতো 10 মাইনাস 9 মাইনাস 8 মাইনাস ডট ডট মাইনাস n, যদি এভাবে মাইনাস থাকতো তাহলে আমরা এখানে মাইনাস দিতাম। এটা তো মাইনাস না, তো যোগের সিরিজ, যোগ যোগের সিরিজ হলে তো আমাদের সাম সমান সাম প্লাস হবে, এটা প্লাস আই। কিন্তু এখানে প্রত্যেকটা মান কমছে, যেমন প্রথমে 10 তারপরে 9 তারপরে 8, প্রত্যেকটা মান কিন্তু এখানে কমছে। কমার জন্য কি করতে হবে? i minus 1 i equal to i minus 1 i minus 1, হ্যাঁ i equal to i minus 1 হবে। ওকে, তারপরে এখানে তো 80 জায়গায় কি লিখবো? n লিখবো। n যেহেতু এখানে ইনপুট এখানে দেওয়া আছে n পর্যন্ত যোগ করতে, তাহলে আমি এখানে ইনপুট আমাকে চেক করতে হবে n পর্যন্ত। প্রিন্ট সাম তারপর স্টপ, ঠিক আছে? দেখো তো স্যার এটা কি ভাই এটা কি লেস দেন হবে নাকি গ্রেটার দেন হবে? তোমার মতামত কি? গ্রেটার দেন। কেন? কারণ এখানে আস্তে আস্তে মানগুলো আস্তে কমতেছে। আস্তে তো কমতেছে। এখানে মানগুলো আস্তে আস্তে কমতেছে, यस এখানে চিহ্নটা কিন্তু উল্টো হবে। আমরা এর আগে যে সিরিজগুলো করছি প্রত্যেকটা সিরিজ ছিল সামনের দিকে বাড়ছে, যেমন তুমি দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট n, এগুলো প্রত্যেকটা মান কিন্তু বাড়ছে। এখানে যে সিরিজটা আমরা এখন যেটা 24 নম্বর যে সিরিজটা করতেছি, দেখো এটা কিন্তু মানগুলো আস্তে আস্তে কমছে, যেমন 10 যোগ 9 যোগ 8 যোগ ডট ডট n, প্রত্যেকটা মান কিন্তু এখানে কমছে। তুমি দেখো এই সিরিজ আর এই সিরিজের মধ্যে পার্থক্য কি? এই সিরিজের শুরু যেটা হচ্ছে যে শুরুটা সেটা হচ্ছে সবচেয়ে ছোট মান, আর মানগুলো আস্তে আস্তে বাড়ছে, বাড়তে বাড়তে n হচ্ছে সবচেয়ে বড় মান, সবচেয়ে বড় হচ্ছে n। আর এখানে সবচেয়ে বড় হচ্ছে 10, কমতে 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 সবচেয়ে ছোট হচ্ছে n। উল্টা সিরিজ কিন্তু এটা, দুইটা কিন্তু উল্টা সিরিজ, বুঝছো? ওটা ছিল আস্তে আস্তে বাড়ছে, আমরা i equal to i plus 1 ব্যবহার করছিলাম, আর এটা আস্তে আস্তে কমছে, i equal to i minus 1 ব্যবহার করছি। তাহলে আমাদের এখানে শর্তটা তো উল্টা দিতে হবে, কারণ হচ্ছে এর আগে আমরা চেক করছি i এর মানটা ছোট কিনা, ছোট হলে যোগ করো। এখানে চেক করছি i এর মানটা কি n থেকে ছোট, আগেরটাতে এখানে চেক করছি i এর মানটা কি n থেকে ছোট, ছোট হলে যোগ করো। কিন্তু এখন আমাদের চেক করতে হবে এই i এর মানটা কি n থেকে বড়, বড় হলে যোগ করো। তাহলে আমাকে এখানে চেক করতে হবে i গ্রেটার দ্যান ইকুয়াল n কিনা, কারণ এটা কিন্তু উল্টা সিরিজ। এর আগে আমরা চেক করছি ছোট কিনা, ছোট হলে যোগ করব, কিন্তু এখন আমাকে চেক করতে হবে বড় কিনা, কারণ এখানে n হচ্ছে তোমার সবচেয়ে ছোট মান আর বাকি সকল মান হচ্ছে n থেকে বড়, সেজন্য আমাকে চেক করতে হবে বড় হলে যোগ করব, আর আগেরটা ছিল ছোট হলে যোগ করব, বুঝছো? উল্টা সিরিজ আর কি। ওকে, তাহলে সিরিজ উল্টা হলে আমাদের শর্তটা উল্টা হবে, এটা মনে রাখতে পারো এইভাবে, সিরিজ উল্টা মানে শর্ত উল্টা। ওকে, আমরা এখন চলে যাচ্ছি 25 নাম্বার ফ্লো চার্ট। 25 নাম্বার ফ্লো চার্টে আমরা যেটা করব সেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল বের করার জন্য আমরা ফ্লো চার্ট করব n ফ্যাক্টোরিয়াল। বলতো n ফ্যাক্টোরিয়াল যেটা, এটা সূত্রটা কি? n ফ্যাক্টোরিয়াল সূত্রটা n factorial by r factorial into n minus r factorial। বাবা, আরো সহজ একটা সূত্র ছিল, এটা বলো। n into n minus 1 n minus 2। হ্যাঁ, যেটা সিরিজের মতো আর কি। হ্যাঁ, তাহলে সূত্রটা হচ্ছে কি সিরিজের মতো, যেটা n ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু n ইনটু n minus 1 ইনটু n minus 2 ইনটু n minus 3 ইনটু ডট ডট কত পর্যন্ত গিয়ে শেষ হবে? অসীম n কত পর্যন্ত গিয়ে শেষ হবে? 1 পর্যন্ত। কেন? আস্তে আস্তে কমবে না? আস্তে আস্তে কমবে তো, প্রথমে n, তারপর 1 কমছে, তারপর 2 কমছে, তারপর 3 কমছে, আস্তে আস্তে কমতে কমতে তো লাস্টে গিয়ে 3
2 1 এ চলে আসবে 1 পর্যন্ত যাবে। মনে পড়ছে? যাও তোমাকে বলি 5 ফ্যাক্টরিয়াল বলো, 5 ফ্যাক্টরিয়ালের সূত্রটা বলো তো। 5 factorial into 4 factorial into 5 4 3 2 1 5 4 3 2 1 5 into 4 into 3 into 2 into 1। তার মানে ফ্যাক্টরিয়াল বের করার নিয়ম হচ্ছে যে যে সংখ্যাটা দেওয়া থাকবে ওই সংখ্যাটা থেকে আস্তে আস্তে কমতে 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 একে গিয়ে শেষ হবে, আর সবগুলো সংখ্যাকে গুণ করলে যে গুণফলটা হবে সেটা ফ্যাক্টরিয়াল। যেমন তুমি সবগুলো সংখ্যাকে গুণ করলে যেটা হবে 120, সেটা হচ্ছে তোমার 5 ফ্যাক্টরিয়ালের মান। আমরা যদি এই কথাটাকে একটু ঘুরাইয়া লিখি বা উল্টাইয়া লিখি তাহলে কি হয় বলতো? এই ইয়াটাকে সিরিজটাকে যদি আমরা উল্টাইয়া লিখি তাহলে কি আসে? 1 into 2 into 3 1 into 2 into 3 into 4 into 5 সমান কত? 120। সেম না? এটা সেম কথা না? দুইটা 120। তার মানে 5 থেকে শুরু করে 1 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যাকে গুণ করা, 1 থেকে শুরু করে 5 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যাকে গুণ করা কিন্তু একই কথা, দুইটা কিন্তু সেম কথা। তাহলে আমরা n ফ্যাক্টরিয়াল সূত্রটাকে উল্টাই লিখতে পারি না? কি আসে বলো তো? n ফ্যাক্টরিয়াল কিন্তু উল্টাইয়া লিখি 1 into 2 into 3 into 2 into 3 into 1 into 2 into 3 into n dot n minus 3 ডট ডট n minus 3 n minus 2 শেষ পর্যন্ত কি n এ গিয়ে শেষ হবে, তাই না? n again আমাদের সিরিজ হবে এটা, n ফ্যাক্টরিয়াল সিরিজ হচ্ছে এটা, একদম সহজ ভাষা হচ্ছে এটা। মানে 1 থেকে শুরু করে ওই সংখ্যা পর্যন্ত প্রত্যেকটা সংখ্যাকে গুণ করলে যে গুণফলটা পাওয়া যাবে সেটা হচ্ছে তোমার n ফ্যাক্টরিয়াল এর মান। তাহলে আমাদের যে এখানে আমরা যেটা প্রশ্নে বলছি n ফ্যাক্টরিয়াল বের করো, n ফ্যাক্টরিয়াল সমান সূত্রটা আমরা লিখে ফেলি 1 into 2 into 3 into ডট ডট কি হবে ইনটু n। এই সিরিজের যোগফল বা গুণফল যাই বলো, এই সিরিজের যোগফল বা গুণফল নির্ণয়ের জন্য ফ্লোচার্ট একটু করে দাও। 25 নাম্বার ফ্লোচার্ট, এই 26 না 25 সিরিয়াল কি ঠিক আছে? 25 না 26? 25 ঠিক আছে 25 ঠিকই আছে। ঠিক আছে, ওকে। তাহলে একটু পড়ো তোমরা n ফ্যাক্টরিয়াল সূত্রটা একটু লিখে রাখো কিভাবে বের করছি, তো যখন রিভিশন দিব যাতে মনে আসে সূত্রটা এইভাবে বের করছি। এটা 1 থেকে শুরু হয়েছে, 1 করে বাড়ছে, ভাইয়া করছি। শেষ করছো? জি ভাইয়া। বলো কি কি চেঞ্জ করব? স্টার্ট ইনপুট তো হবে, তাই তো? ইনপুট n তো থাকবে, আই চেঞ্জ করব। তো i সাম সমান 0, i সমান কত হবে? 1 1। 1 তারপরে
সাম ইনটু সাম 1 ইনটু আই। সাম ও আই ইনটু আই সমান সাম ইনটু আই হবে। এর আগে ছিল যোগের সিরিজ, যোগ চিহ্ন ছিল, এখন হচ্ছে গুণ চিহ্ন, তাই সাম সমান সাম ইনটু আই দিতে হবে এখানে। আচ্ছা, আর আই ইকুয়াল টু আই প্লাস 1 আই ইকুয়াল টু আই প্লাস 1 ইনটু 1 মানগুলো কত করে বাড়ছে? এক করে বাড়ছে দেখতে পাচ্ছি। তাহলে প্লাস 1, প্রত্যেকটা মান তো 1 করে বাড়ছে, প্লাস 1। প্রথমে 1, তারপর 2, তারপর 3, প্রত্যেকটা মান তো 1 করে বাড়ছে, প্লাস 1। আর এই চিহ্নটা কি লেস আই দেন লেস অর ইকুয়াল লেস অর ইকুয়াল হবে, কারণ যেহেতু সিরিজের মানটা বাড়ছে, তো আমরা চেক করব যে ছোট কিনা, ছোট হলে যোগ করব। তারপরে বিং সাম স্টপ। আর কারো কোনো মতামত আছে এখানে? কারো কোনো মতামত? না ভাইয়া। হ্যাঁ ভাইয়া। কিন্তু এখানে একটু ঝামেলা আছে, তোমরা ধরতে পারছো কিনা এখনো জানি না। এখানে তো উত্তর ভুল আসবে। সাম ইজ ইকুয়াল টু 0 হলে তো ইনটু করলে 0 0 এসে পড়বে। হ্যাঁ, সেটাই কত ধরতে হবে? 1 ধরতে হবে। 1 ধরতে হবে। এর আগে তো ছিল যোগের সিরিজ, তখন আমরা সাম সমান 0 ধরছি, কারণ আমরা প্রথমে 0 সাথে যোগ করছি। কিন্তু এখন তো গুণের সিরিজ, এখন তুমি যদি সামের মানটা 0 ধরো, তখন সে যদি প্রথম 0 সাথে গুণ করবে, তাহলে সব উত্তর তো 0 হয়ে যাবে। যেহেতু এটা গুণের সিরিজ, তাই আমি এটাকে 1 দ্বারা গুণ 1 ধরতে হবে প্রথম মানটা। বুঝছো? এখানে একটু ঝামেলা হচ্ছে এটা, যে গুণের সিরিজের সময় প্রথম মানটা 1, যোগের সিরিজের সময় প্রথম মানটা 0 ধরতে হয়। বুঝছো? একটা গেল। আরেকটা কথা হচ্ছে যে এখানে অনেকে ব্যাপারটা নিয়ে একটু কনফিউজ থাকতে পারে যে এখানে সাম ধরা যাবে কিনা। ধরা যাবে, কারণ হচ্ছে যে সাম একটা চলক, সাম ধরতে পারবো আমরা, সাম তো আমরা ধরে নিলাম। এখানে তোমরা যদি সাম ধরতে অসুবিধা মনে করো, তাহলে তুমি শুধু এস লিখতে পারো, যেহেতু এটা গুণ। অনেকে প্রশ্ন হচ্ছে এটা গুণ, এটাকে সাম লিখবো কেন? তো এটাকে তুমি সাম না লিখে এস, শুধু এস লিখতে পারো, তাহলে সব জায়গায় তুমি এস করে দিতে পারো, এস। অথবা সাম লিখতেও সমস্যা নাই, এই সব সব অ্যাড করে দিতে পারো, তাহলে শেষ ঝামেলা নাই এখানে আর। শুধু অ্যাস, এইভাবে অ্যাস লিখতে পারো, অ্যাস সমান 1 অ্যাস ইনটু অ্যাস, এটা আর কি। আবার এইভাবে লিখতে পারো, যখন আমরা ইয়াতে কি জানি সামেশনকে যেমন সাম ধরছি সংক্ষেপে, তুমি মাল্টিপ্লিকেশনকে সংক্ষেপে মাল ধরতে পারো, মাল এভাবে লিখতে পারো। তোমাদের ইচ্ছে যেভাবে করো, আর শুধু সাম লিখলে সমস্যা না। ঠিক আছে, তারপর আমরা চলে যাচ্ছি নেক্সট ফ্লোচার, 26 নাম্বার ফ্লোচার, যেটা ফ্লোচার 26। একটু করো। ওয়ান ইন্টু টু প্লাস 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 4 প্লাস, এটা একটু করো। এই ফ্লোচার একটু করো, এই সিরিজটা 26 নাম্বার ফ্লোচার, যেটা 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 4, একটু করো।
ভাইয়া এটা করতে পারতেছি না। এ নাকি? আচ্ছা তার অংশ আসে, ভাইয়া করছি। হেল্প করে আসো। করছো কিভাবে বলো, শেয়ার করো। ফার্স্টে স্টার্ট, তারপর ইম্পর্টেন্ট, সাম ইকুয়াল টু 1, আই ইকুয়াল টু 1, তারপর লিখছি সাম ইকুয়াল টু তুমি সাম ইয়া প্লাস করো, আই। ওটা বাদ দাও, তুমি মানে বেসিক কনসেপ্ট একটু বলো, কথায় বলো। মানে এখানে এদিকে তো হ্যাঁ কিভাবে করতে বলো। ফার্স্টে তো গুণ আছে না, 1 ইন্টু 2, তার মানে সিরিজটা হবে সাম ইকুয়াল টু সাম প্লাস আই ইন্টু আই প্লাস 1 না? সাম সমান সাম প্লাস আই ইনটু আই প্লাস 1, এটা কিভাবে বের করছো? মানে বুঝছি, বলো কিভাবে। মানে আই এর মান যদি 1 নেই তাহলে হ্যাঁ 2 তো আই প্লাস 1 না, আর হ্যাঁ এটা তো হ্যাঁ 1 আর 2 এর মাঝখানে একটা গুণ আছে, তার মানে সাম ইকুয়াল টু সাম প্লাস আই ইন্টু আই প্লাস 1। আই ইনটু আই প্লাস 1, তাহলে সাম সমান সাম প্লাস, এই প্লাসটা কেন? মানে সিরিজটা তো যোগের না, সবটা তো যোগের সিরিজ, মানে আচ্ছা মাঝখানে না গুণ আছে এই জন্য। তাহলে তুমি এখানে তুমি যেটা করছো সেটা হচ্ছে মানে এখানে প্রত্যেকটা মান যত তার সাথে এক বাড়াইয়ে গুণ করে দিছো। আই এর মান 1 হলে জি 2 এর সাথে গুণ, 2 হলে 3 এর সাথে গুণ, 3 হলে 4 এর সাথে গুণ, এভাবে করছো তাই না? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে সিরিজ শুরু ধরছো কোনটা, সিরিজের শুরু করা ধরছো 1 ধরছি, গুণ আছে যে ওই জন্য। সাম সমান 0 হবে, এটা তো যোগের সিরিজ। তুমি সাম সমান সাম প্লাস দিছো, প্লাস আচ্ছা আচ্ছা এটা তো যোগের সিরিজ, তুমি তো যোগ করছো, সাম সমান সাম প্লাস লিখছো। তো সাম জি এর আগেটা তো সাম সমান সাম ইনটু লিখছি আমরা, এটা আর কি। আর আই সমান কত ধরছো 1, 1, হ্যাঁ। তারপর এখানে কি লিখছো, সাম সমান সাম প্লাস আই ইন্টু আই প্লাস 1। সাম সমান সাম প্লাস আই ইনটু আই প্লাস 1, ওকে। তারপরে আই ইকুয়াল টু আই প্লাস 1, এটা আই ঠিক আছে। তাহলে আই প্লাস 1 দুইবার হবে তাই না? আই ইকুয়াল টু আই প্লাস, তাহলে আই আই প্লাস 1 দুইবার হবে কেন? এখানে একটা আই প্লাস 1 আছে, এখানে একটা আই প্লাস 1 আছে, দুইবার কেন? দুইবার কেন? তো এদিকে কারণ হচ্ছে যে এখানে সিরিজ তো দুইটা। এখানে আমি তো আই এর মানটা যখন 1 হবে, প্রথম মানটা যখন 1 হবে তখন সে 2 এর সাথে গুণ হবে। তাহলে এই কাজটা করার জন্য সে যে এক বাড়াইয়া গুণ করবে, এই এক বাড়াইয়া গুণ করার জন্য আমি ব্যবহার করতে হবে আমাকে এটা এটা এক বাড়াইয়া গুণ করবে। কিন্তু প্রত্যেকটা মান যখন একের পরে যে 2 আসবে, 2 এর পরে 3 আসবে, সিরিজের যে প্রত্যেকটা মান আসবে ওই মানটা আসার জন্য আবার একবার যোগ। এখানে তো সিরিজ দুইটা সিরিজের জন্য আই প্লাস 1 দুইবার। একটা হচ্ছে তোমার এই পাশাপাশি মানটা আনার জন্য, আরেকটা হচ্ছে তোমার সিরিজটাকে বাড়ানোর জন্য, বুঝছো? জি ভাইয়া। এই জন্য আই প্লাস 1 এখানে দুইবার হবে, কারণ এখানে সিরিজ দুইটা, তাই আই প্লাস 1 ও দুইটা। তাহলে 26 নাম্বার ফ্লো চার্ট গেল। স্যার এন প্লাস, ভাইয়া এন প্লাস 1 হবে তো ওই যে নিচে। না না এটা এন প্লাস 1 কেন, এন পর্যন্ত যাবে। ও আচ্ছা আচ্ছা। এটা তো আবার এন, একটা এন, দুইটাই তো এন, একটা এন আর একটা হচ্ছে এন প্লাস 1, মানে চলক তো একটাই এন। আমাকে চেক করতে হবে এন এর মান যত তত পর্যন্ত যোগ করছে কিনা, এটা চেক করতে হবে। বুঝছি বুঝছি। আমরা টোটাল 30টা ফ্লোচার্ট করব, আমাদের আর 4টা ফ্লোচার্ট বাকি আছে, 4টা ফ্লোচার্ট আমরা বাকি আরেকটা ক্লাস যেটা আছে ওটাতে করব, কারণ আমরা আজকে আমার একটু কাজ আছে, তাই আমরা আজকে তাড়াতাড়ি ছেড়ে দেব। তোমরা এটা অ্যালগরিদমটা একটু লিখো, লিখলে আমাদের আজকে ক্লাস শেষ করে দেব। তাহলে আমাদের 27, 28, 29, 30 এই 4টা ফ্লোচার্ট আমরা নেক্সট ক্লাসে করলে আমাদের ফ্লোচার্ট শেষ হয়ে যাবে। তারপর ক্লাস থেকে আমরা সি প্রোগ্রামিং শুরু করে দেব। তোমরা এটা অ্যালগরিদমটা একটু লিখে দাও, অ্যালগরিদমটা লিখে বলো তার কয়টা হয়ে গেছে।
ভাইয়া 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 নাই। ভাইয়া অ্যালগরিদম লেখা শেষ। হ্যাঁ কই অ্যালগরিদমটা বলো একটু কি লিখছো। প্রোগ্রাম শুরু করি, n এর মান ইনপুট নেই, sum is equal to 0, i is equal to 1 ধরে নেই, sum is equal to sum plus i into i plus 1 নির্ণয় করি, i is equal to i plus 1 নির্ণয় করি। যদি i is less than or equal n সত্য হয় তাহলে 4 নং ধাপে গমন করি। যদি i is less than or equal n মিথ্যা হয় তাহলে sum এর মান ছাপাই, প্রোগ্রাম শেষ করি। আপাতটা হ্যাঁ জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে তাহলে আজকের জন্য আল্লাহ ভাইয়া হাফেজ। হ্যাঁ বলো। ভাইয়া ভাইয়া আমি আজকে সেকেন্ড ক্লাস করতেছি ভাই, পেমেন্টটা কত দিব ভাই বুঝি নাই ফার্স্ট ক্লাসে। আচ্ছা তুমি হোয়াটসঅ্যাপে একটু মেসেজ হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে একটু নক করো। জি ভাইয়া প্রিভিয়াস ক্লাসগুলো আমি পাই নাই। তাহলে হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দাও, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে? না ভাই ওই নাম্বারটাই কি গতকাল যেটা দিছেন আগের ক্লাসে। কত দিছিলাম মনে রাখতে পারো? এই হোয়াটসঅ্যাপ বা ইমো এটা আছে দেখো। জি ভাইয়া। হ্যাঁ এটাতে একটু মেসেজ দাও, মেসেজ দিলে প্রিভিয়াস ক্লাস দিয়ে দিব আর পেমেন্টের সিস্টেমটা বুঝাই দিব। কারণ তোমাদের পেমেন্টের ওকে ভাইয়া। সিস্টেমটা একটু হ্যাঁ কোন সাবটা পড়বে ওটার উপর নির্ভর করে ব্রেকের পেমেন্ট। ওকে ওকে ভাইয়া। ঠিক আছে আল্লাহ হাফেজ। আসসালামু আসসালামু আলাইকুম। বলো অ্যালগরিদমটা আমার ডিসকানেক্ট হয়ে গেছিল। অ্যালগরিদমটা লিখছো 8টা ধাপ হয়েছে। বলছিলাম যে অ্যালগরিদমটা লিখতে আর কি লিখছো সুস্মিতা দাস। ভাইয়া আমি লিভ নিয়ে নেই। হ্যাঁ লিভ নিয়ে ছুটি।